চিনতে পারছো অমরেশ? ভালো করে দেখো, চিনতে পারছো? একটা গোটা পারফিউমের বোতল তুমি মেধার ঘাট শেষ করে দিয়েছিলে। এত বড় বোতল কিভাবে? এভাবে 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 নাকি এইভাবে? প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখো, আমি মানছি উনি তোমাকে বাঁচিয়েছেন, কিন্তু উনি যেটা করেছেন সেটা আইনের চোখে অপরাধ। মানে উনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন। অপরাধ? আপনাদের আইনের চোখে একটা মেয়ের সম্মান বাঁচানোটা অপরাধ? উনি ভাগ্যিস আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, তাই তো আমার মেয়েকে আজকে আমি... না, সেসব ঠিক আছে, একদম ঠিক কথা, কিন্তু ওই ছেলেগুলোকে যেভাবে উনি মেরেছেন, তার মধ্যে একটা ছেলেকে যেভাবে ইনজিওর করেছে না। বেশ করেছে, ইনজিওর করেছেন। একজনকে করতে পেরেছেন, সব কটাকে করতে পারলে ভালো হতো। তাহলে সারা জীবনের মতো ওদের কপালে ওরা কেমন সেটা লেখা থাকতো। অত কথা তো বলার দরকার নেই। আমি তো বলে দিলাম আমি ওনার কোনো ডেসক্রিপশন দেব না। লিখে নিন, জায়গাটা অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পাইনি, আর এটাই আমার বয়ান। এই তুমি একটু শোনো প্লিজ, আপনারা একটু শোনো প্লিজ, প্লিজ আমাদের একটু দেখুন। মিষ্টিরে আর কিচ্ছু করার নেই, শেষ, সব শেষ। বাদামন ডাকছে রে আমার, আজই তবে তোর সাথে আমার শেষ থাক। কালই এই পারে তুই আর ওই পারে মিষ্টি বহু। একদম না, একদম ছটফট করো না। তোমার সারা গায়ে যে স্প্রে দেওয়া আছে, একটু নড়লে না চলে ছাই হয়ে যাবে। কারণ বলো তো, তোমার তো জানা মেধার মতো চিৎকার করতে ইচ্ছে করছে, বাঁচাও বাঁচাও বলে। মেধাও চিৎকার করেছিল, কেউ আসেনি বাঁচাতে। যখন চিৎকার করছিল নিজেকে বাঁচানোর জন্য, তুমি কি করছিলে? দাড়ি কামানো শেষ করছিলে। আরাম করো, চেয়ারে হেলান দিয়ে স্বীকার করো অমরেশ। এইবার সময় হয়ে গেছে, স্বীকার করো। কি করে কথা বলবে? মুখ বন্ধ তো, তাই না? তোমার মুখ খোলার ব্যবস্থা করি। জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আমাকে মারবে না, বলছি, আমি সব বলছি, প্লিজ। তোমার সামনে দুটোই পথ অমরেশ, আর সব কথা বলো না মরো। আমি বলছি, আমি বলছি, আমি বলছি, আমি বলছি, আমার মারবেন না। বলো,
পারলাম না তো, মা। সারাটা দিন এমন করে ছোটালে মা, খালি হাতে ফিরিয়ে দেওয়ার জন্য পারলাম না। মিষ্টি, তোকে ছেড়ে দূরে চলে যেতে হবে। ছেলে মেয়ে সংসার সব ছেড়ে চলে যেতে হবে মা। কেন এমন করলে মা তুমি আমার সাথে? কেন? এই দামড়া, হচ্ছেটা কি? কাণ্ডটা দেখো, মা দয়া মেয়ের সামনে একবার আছাড়াই পিছাড়ি খাচ্ছি। আই, কি হচ্ছে কে? আমার সব শেষ হয়ে গেল, টামড়ি সব শেষ হয়ে গেল। আমাকে মিষ্টিকে ছেড়ে আলাদা থাকতে হবে, আমি ভাবতে পারছি না। আই মিস্টার, একদিনের জন্য ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? উঠে পড় বলছি। না আমি দেখছি, আশ্চর্য ছেলে। দেখো এই তুই কি করছিস বলতো? হ্যাঁ, ছেলে মানুষের মতন এমন করছিস যেন চিরকালের জন্য চলে গেছে। আরে বাবা, গেছে তো একদিনের জন্য। একদিনের জন্য? কোথায় গেছে? বল। আরে বাবা, তুই যার জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছিলি সেটা কার জন্যে? যার জন্য ভাসাচ্ছিলি সে গেছে। হ্যাঁ, মিষ্টি দিয়ে গেছে। মিষ্টি? মা, 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 ওরা কি বলছে? আসলে ঠাকুরপো, তোমার বউয়ের আজ হঠাৎ করে পিসি ঠাম্মার জন্য খুব মন খারাপ করছিল, তাই সে সেখানেই গেছে। মিষ্টি বাড়িতে নেই? সে কি? আমি ইচ্ছাকৃতভাবে মেধাকে খুন করেছি। আমি প্ল্যান করে মেরেছি মেধাকে। ওকে আমার পথ থেকে সরানোর দরকার ছিল। সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। আমি মেধার জন্য গিফট নিয়ে এসেছিলাম। ওর জন্য শাড়ি এনেছিলাম, পারফিউম এনেছিলাম। এটা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, পছন্দ হয়নি? শাড়িটা খুব সুন্দর, কিন্তু তুমি তো জানো আমি জানি তুমি এরম শাড়ি পরো না, এরম শাড়ি পরতে পছন্দ করো না, কিন্তু কি করবে বলো, এটা আমার পছন্দ। এবং আমি জানি এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ইউ লুক গর্জিয়াস। পরবে না? হ্যাঁ, আজকের এই স্পেশাল দিনটাতে আমার ইচ্ছে রাখবে না? পরবো। তুমি আমার জন্য এটা এনেছো, এটাই সবচেয়ে বড় কথা। আরেকটা জিনিস আছে, আর এটাও তোমার জন্য। আমার আর তোমার উপর একটু রাগ নেই, বিশ্বাস করো। যা হওয়ার সব হয়ে গেছে, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? পারি তো। নতুন করে সবকিছু শুরু করব বলেই তো আমি ইচ্ছে করে ওকে শিফনের শাড়ি দিয়েছিলাম, ওতে তাড়াতাড়ি আগুন ধরে, তাই। থামবে না, থামবে না তুমি অমরেশ, নাহলে এই মোমবাতি কিন্তু অন্য কথা বলবে। বলো বলো। বলছি বলছি, একটু জল খাবো। না, পাবে না জল তুমি। মেধা কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। ও সাজলো আমার দেওয়া শাড়িতে। আমি বেরোবার আগে ওকে বললাম আমি একটু চা খাবো। চা খাবে? তুমি এখন চা খাবে? অবাক হচ্ছ? এই যে বললে সবকিছু নতুন করে শুরু করতে চাও, ধরে নাও এটাই সেই নতুন করে শুরু করা।